হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি সাহেলম। আজকের লেসন দেখতেই পাচ্ছ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কি ধরনের ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজের কাজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি কি কনজাংশন বা লিঙ্কার দিয়ে শুরু হয়, আর অ্যাডজেক্টিভ ক্লজকে কেন রিলেটিভ ক্লজ বলে। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ বা সাব ক্লজ, মানে নির্ভরশীল ক্লজ। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ মেন ক্লজের উপর নির্ভর করে থাকে। মেন ক্লজ মানে যেটা অন্য ক্লজের উপর নির্ভর করে না। ইংরেজি গ্রামারে মোট 3 প্রকারের সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ আছে। কি কি? নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, আর অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এই 3 প্রকারের নির্ভরশীল ক্লজ আছে। নাউন ক্লজের কাজ যেমন নাউনের মতো, অ্যাডভার্বিয়াল ক্লজের কাজ যেমন অ্যাডভার্বের মতো, ঠিক সেরকম অ্যাডজেক্টিভ ক্লজের কাজ অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভ ক্লজটা যেহেতু সাব ক্লজ, একে মেন ক্লজের সাথে যোগ করতে হয়, আর যোগ করার জন্য একটা কনজাংশন লাগে। যে কনজাংশনটা সাব ক্লজকে মেন ক্লজের সাথে যোগ করে তাকে বলে সাবঅর্ডিনেটিং কনজাংশন। অ্যাডজেক্টিভ ক্লজে থাকে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজটা রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয় বলেই একে রিলেটিভ ক্লজ বলে। কি কি রিলেটিভ প্রোনাউন থাকে অ্যাডজেক্টিভ ক্লজে? হু, হুম, হুজ, দ্যাট, হুইচ। আর রিলেটিভ অ্যাডভার্ব থাকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। অ্যাডজেক্টিভ ক্লজের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, মানে কোনো নাউন বা প্রোনাউনের বর্ণনা দেওয়া। এবারে অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ দেখো, আর যে সমস্ত লিঙ্কার গুলো বললাম, মানে রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব, এগুলোর ব্যবহার দেখো। ব্যক্তির বর্ণনা দিতে চাইলে হু, হুম আর হুজ ব্যবহার করা হয়। কখন এগুলো ব্যবহার করা হয় দেখে নাও। আই নো দ্য ম্যান, আমি লোকটাকে জানি। কোন লোক? হু ওয়াজ ইউর ফ্রেন্ড, যে তোমার বন্ধু ছিল। তাহলে ম্যানটার বর্ণনা করছে, নাউনটার বর্ণনা করছে, তাই এটা হয়ে গেল কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এই অ্যাডজেক্টিভ ক্লজটা শুরু হয়েছে হু দিয়ে। হু মানে যে বা যারা, বহুবচনে মানে হচ্ছে যারা। আমি জানি লোকটাকে যে তোমার বন্ধু ছিল। আর এই যে অ্যাডজেক্টিভ ক্লজের আগে নাউনটা আছে, একে বলে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের আগে যে নাউন বা প্রোনাউন থাকে, যার বর্ণনা দেয় অ্যাডজেক্টিভ ক্লজটা, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখানে আছে নাউন, এবার প্রোনাউন দেখো। ইট ইজ আই, আমি। হু অ্যাম রেসপন্সিবল, যে দায়ী। এই যে প্রোনাউন আই আছে, আমি, তার বর্ণনা করছে এই ক্লজটা হু অ্যাম রেসপন্সিবল। তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখানে যে অ্যাডজেক্টিভ ক্লজটা আছে, যেটা শুরু হয়েছে হু রিলেটিভ প্রোনাউন দিয়ে, তার আগে যে অ্যান্টিসিডেন্ট সেটা হচ্ছে একটা প্রোনাউন। তাহলে অ্যান্টিসিডেন্টটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে, অ্যান্টিসিডেন্টের যে নাম্বার বা পার্সন, মানে যে বচন বা যে পুরুষে থাকে, রিলেটিভ প্রোনাউনের নাম্বার এবং তার পার্সনটা সেই অ্যান্টিসিডেন্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হয়। এখানে আই আছে, সেই কারণে হুই এর পরে অ্যাম বসেছে। এই হচ্ছে হুই এর ব্যবহার। এবার হুম এর ব্যবহার দেখো। I saw the girl, আমি মেয়েটাকে দেখেছিলাম। whom you loved, কোন মেয়ে? যাকে তুমি ভালোবাসতে। তাহলে গার্লটার বর্ণনা করছে যাকে। যাকে এই অর্থে হুম ব্যবহার করা হয়। অর্থাৎ যখন ব্যক্তিটা কর্মরূপে থাকে, মানে অবজেক্ট রূপে থাকে, তখন হুম ব্যবহার করা হয়, যার মানে হচ্ছে যাকে। আর বহুবচনে মানে যাদেরকে। আর হু ব্যবহার করা হয় যখন ব্যক্তিটা কর্তা বা সাবজেক্ট রূপে থাকে, যার মানে যে। আর যখন মানেটা হচ্ছে যাকে বা যাদেরকে, তখন ব্যবহার করতে হয় হুম। তাহলে হুম ব্যবহার করা হচ্ছে যখন ব্যক্তিটা কর্ম বা অবজেক্ট রূপে থাকে। এবার হুজের ব্যবহার দেখো। দিস ইজ দ্য গার্ল, এই সেই মেয়ে। কোন মেয়ে? হুজ ফাদার ইজ আ ডক্টর, যার বাবা একজন ডাক্তার। এখানে হুজ ব্যবহার করা হয়েছে। হুজটা কখন ব্যবহার করা হয়? যখন অর্থটা হচ্ছে যার বা বহুবচনে যাদের। মেয়েটি যার বাবা একজন ডাক্তার, যার বা যাদের বোঝালে হুজ ব্যবহার করা হয়। অর্থাৎ ব্যক্তির পজেশন বা রিলেশন, অর্থাৎ ব্যক্তির অধিকার বা সম্পর্ক বোঝালে হুজ ব্যবহার করতে হয়। তাহলে এটা হচ্ছে হু, হুম আর হুজের ব্যবহার, যেটা ব্যক্তি বোঝালে ব্যবহার করা হয়। আর বস্তু বোঝালে ব্যবহার করা হয় দ্যাট আর হুইচ। দেখো সেটা। বস্তুর বর্ণনা দিতে চাইলে দ্যাট বা হুইচ ব্যবহার করা হয় অ্যাডজেক্টিভ ক্লজে। দ্যাট আর হুইচ মানে হচ্ছে যেটি, আর বহুবচন মানে যেগুলি। প্রায় একই অর্থে ব্যবহার করা হয় দ্যাট আর হুইচকে। মানে বস্তু বোঝালে দ্যাট বা হুইচ ব্যবহার করা হয়। উদাহরণ দেখো। দ্য বুক, বইটা, হুইচ ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে। কোন বইটা?
যেটা তুমি আমাকে দিয়েছিলে ইজ লস্ট, হারিয়ে গেছে। কোন বইটা হারিয়ে গেছে? হুইচ ইউ গেভ মি। এই বইটার বর্ণনা করছে হুইচ থেকে শুরু হওয়া এই ক্লজটা, হুইচ দিয়ে শুরু হওয়া এই ক্লজটা, এটা বুক মানে নাউনটার বর্ণনা করছে, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে বস্তুর কথা বললে হুইচ ব্যবহার করা হয়। এখানে দ্যাটও ব্যবহার করতে পারো, দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ লস্ট। আচ্ছা, এখানে মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজটা যে নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয়, মানে যে অ্যান্টিসিডেন্টের বর্ণনা দেয় তার ঠিক পাশে বসে, তার ঠিক পরে বসে। এই বুক, দ্য বুক, ওই জন্য এর পাশেই বসেছে হুইচ ইউ গেভ মি ক্লজটা। দ্য বুক ইজ লস্ট, বইটা হারিয়ে গেছে, দ্য বুক ইজ লস্ট। এখানে দ্য বুক ইজ লস্ট হচ্ছে মেন ক্লজ, মেন ক্লজের ভার্বটা পরে রয়েছে, কারণ এই দ্য বুক এটার বর্ণনা করছে ক্লজটা, সেই কারণে ক্লজটা পাশে বসেছে। আর একটা কথা, মেন ক্লজ প্রেজেন্ট টেন্সে থাকলেও অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ অর্থ অনুসারে যে কোনো টেন্সে হতে পারে। তাই দ্য বুক ইজ লস্ট মেন ক্লজটা প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু এই রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজটা এটা পাস্ট টেন্সে আছে, গেভ। গেভ থেকে বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্সে, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। তাহলে এটা হচ্ছে হুইচ এর ব্যবহার। তো দ্যাট দিয়ে একটা উদাহরণ দেখো, আই বট আ পেন, আমি একটা পেন কিনেছিলাম। কোন পেন? দ্যাট ইজ রেড, যেটা লাল। তাহলে এখানে বস্তুর কথা বলছে দ্যাট, এখানে হুইচ ব্যবহার করতে পারো। আই বট আ পেন হুইচ ইজ রেড, এখানে ব্যবহার করা হলো হুইচ আর দ্যাটের। এবার রিলেটিভ অ্যাডভার্বের অর্থাৎ হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ওগুলোর ব্যবহার দেখো। অ্যাডজেক্টিভ ক্লজে রিলেটিভ অ্যাডভার্ব হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ব্যবহার করা হয়। কখন কোনটা ব্যবহার করা হয় দেখে নাও। শো মি দ্য প্লেস, আমাকে জায়গাটা দেখাও। হোয়ার হি ডাইড, যেখানে সে মারা গিয়েছিল, যেখানে সে মারা গিয়েছিল সেই জায়গাটা দেখাও। জায়গা বা স্থানের বর্ণনা দিতে চাইলে অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে থাকবে হোয়ার, অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহার করতে হবে হোয়ার। হোয়ার মানে যেখানে বা যেথায়। আমাকে জায়গাটা দেখাও, কোন জায়গা? যেথায় সে মারা গিয়েছিল বা যেখানে সে মারা গিয়েছিল। তাহলে স্থানের বর্ণনা দিতে চাইলে হোয়ার ব্যবহার করতে হবে। এবার হোয়েনের ব্যবহার দেখো, টেল মি দ্য টাইম, আমাকে সময়টা বলো। কোন সময়? হোয়েন সি কামস, যে সময় সে আসে। সময়ের বর্ণনা দিলে হোয়েন ব্যবহার করতে হয়, যার মানে হচ্ছে যে সময় বা যখন। তাহলে আমাকে সময়টা বলো যখন সে আসে। এবার হোয়াইয়ের ব্যবহার দেখো, সি এক্সপ্লেইন দ্য রিজন, সে কারণটা ব্যাখ্যা করেছিল। কোন কারণ? হোয়াই সি কেম হিয়ার, কেন সে এখানে এসেছিল। কারণের বর্ণনা দিতে চাইলে হোয়াই ব্যবহার করা হয়, হোয়াই মানে কেন। এবার হাউ এর ব্যবহার দেখো, আই লার্ন দ্য প্রসেস, আমি পদ্ধতিটা বা প্রক্রিয়াটা শিখেছিলাম। কোন পদ্ধতি, প্রক্রিয়া? হাউ টি ইজ মেড, কিভাবে চা তৈরি করা হয় সেই পদ্ধতিটা। পদ্ধতির কথা বললে হাউ ব্যবহার করতে হয় অ্যাডজেক্টিভ ক্লজে। এখানে যে ব্যবহারগুলো দেখানো হচ্ছে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। আর আগে দেখিয়েছি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যেগুলো হচ্ছে হু, হুম, হুজ, দ্যাট আর হুইচ। আর রিলেটিভ অ্যাডভার্ব হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই যে শব্দগুলো এগুলো আবার নাউন ক্লজেও ব্যবহার করা হয়। তাহলে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের পার্থক্য কি? নাউন ক্লজ নাউনের মতো কাজ করে আর অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আর একটা কথা মনে রাখতে হবে, নাউন ক্লজের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট থাকে না, আর অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট থাকে। এই যে দ্য প্লেস, দ্য টাইম, দ্য রিজন, দ্য প্রসেস, এগুলো হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্টটা কিন্তু থাকলে তবেই এটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর না থাকলে নাউন ক্লজ। আর একটা কথা মনে রাখতে হবে, এই যে লিঙ্কার গুলো বললাম নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহার করা হয় একই লিঙ্কার। অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে এগুলোকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব কি না, যে প্রোনাউন বা যে অ্যাডভার্ব দুটো বাক্যকে জয়েন করে এবং যেটা তার ঠিক আগের একটা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব। আর এই একই লিঙ্কার থাকে নাউন ক্লজে, কিন্তু ওগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তারপরে ওগুলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নাউনের মতো কাজ করলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভের মতো কাজ করলে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যান্টিসিডেন্ট থাকলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর না থাকলে নাউন ক্লজ।
আশা করি অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে তোমাদের যে সমস্যা সেটা দূর করতে পেরেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অনেক শেয়ার করবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে।